শুধুমাত্র আপনার পরিচিত গল্প দ্বারা কাউকে যাচাই করতে আসবেন না। কারণ আপনি তার পুরো জীবন সম্পর্কে কোনো কিছুই জানেন না। আমাদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু গল্প আছে। প্রত্যেকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যা আমাদেরকে কারো কাছে ভালো বানিয়েছে, কারো কাছে খারাপ বানিয়েছে, কারো কাছে আমরা চিরজীবনের সঙ্গী। গল্পের পেছনেও আরো অনেক গল্প আছে। শীত মানেই তো পিঠা, তাই না? তো আমার খুবই প্রিয় একটা পিঠা হচ্ছে এটা, চিতই পিঠা। এবং আমি মনে করি সবারই মোটামুটি পছন্দ এই পিঠাটা। শীত আসলে এই পিঠাটা বেশি খাওয়া হয়। মেয়েকে নিয়ে যখন স্কুলে যাই সবসময় এই আন্টিকে আমি দেখি এবং আমি একটা হলো পিঠা খাই। বাসায় এসে রুটি বানানো শুরু করলাম, বেশি না, কয়েকটা রুটি বানাবো। আর আমি কিন্তু খুব ভালো রুটি বানাইতে পারি। কিন্তু রুটি আমার বানানো হয় না, খুব কম বানাই। আমার মেয়ে একটা সময় ছিল খুব রুটি পছন্দ করতো, এখন আবার সে রুটি টুটি ওরকম একটা খায় না। আর আমিও আগের মতো নাই, অনেক অলস হয়ে গেছি। ছেলে হওয়ার পর তো আরো বেশি হয়েছি। এটা কারা কারা চিনেন, এটাকে বলে খাকড়া শাক। আর আমি তো আগে এটা চিনতামই না, খাওয়া তো দূরের কথা। কিন্তু এই এলাকায় এসে আমি দেখি এটা অনেকেই খায় শুটকি দিয়ে। তো তখন থেকে আমি ট্রাই করছি, এটা খাই, খুবই ভালো লাগে, খুবই টেস্টি। শাকটা নাকি মাছ দিয়েও খায়, কিন্তু আমি শুটকি দিয়ে খেয়েছি আর শুটকি দিয়েই ভালো লাগছে। তো মাছ দিয়ে খেলে আসলে কেমন লাগে আমি জানি না। আপনারা কি কেউ ঘাগরা শাক চিনেন বা ঘাগরা শাক খেয়েছেন? মাছ দা খেলে কেমন লাগে একটু জানাবেন তো। তারপর যখন সবজিটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিব হচ্ছে আপনার টমেটো। টমেটো দিলে খুব ভাল লাগে। তো আর একটু বেশি করে দিলে বেশি ভাল লাগতো, তা আমি অল্প করে দিলাম, অল্প করে আছে। আর ঘাগরা শাক দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে এইভাবে কেউ রান্না না করলে বুঝবেন না আসলে কতটা স্বাদ লাগে। অবশ্যই শুটকি দিয়ে খাবেন। আমি এখানে কাচকি শুটকি দিয়েছি, প্লাস সাথে দিয়েছিলাম আপনার চেপা শুটকি দিয়েছিলাম। চেপা শুটকি যেটা আমরা ভর্তা বানাই, এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে এদিকে বসে দিয়েছি হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল, খুবই পছন্দের একটা তরকারি। আর শীত আসলেই ফুলকপিটা আমি খুব বেশি খাই, আমার অনেক বেশি পছন্দ, পরিবারের সবাই লাইক করে।